শিবির সন্দেহে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। ও ঘুমাইছে, ওই সময় ঘুম অবস্থায় ডেকে নিয়ে গেছে। পরে আমি কিন্তু শোয়ার আগে ওকে ফোন করতাম, তুমি কেমন আছো? 10:30 ফোন দিয়েছে, ফোন ধরে না। তারপর ওর আম্মু আছে, ফোন দিয়েছে, ধরে না। তখন আমার ছোট ছেলে আবরার ফায়াজ, সে ঢাকা কলেজে পড়তো, সেও ছুটিতে বাড়িতে। ও বলেছে, এই তোর ভাইয়া দেখতে হলে ফোন ধরতেছে না কেন? ও বলতেছে আম্মু ফেসবুক অ্যাক্টিভ আছে। ওই শুনে আমরা আর কোনো খোঁজ খবর নিই। তারপর যখন ফজরের নামাজ পড়ার সময় আমরা উঠেছি, অজ্ঞাত নামা একটা মোবাইল থেকে একটা ফোন আসলো। কি হয়েছে? আবরার ফাহাদ, তার বাড়ি কোথায়? কুষ্টিয়ায়। কি হয়? আপনার আমার ছেলে হয়। আবরার ফাহাদ খুব অসুস্থ, তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আপনার কোনো আত্মীয় স্বজন যদি থাকে তাহলে পাঠা দেন। তো আমরা বলি, কি হয়েছে বলেন, কি হয়েছে? সে ভালো মানুষ গেল, কি হয়েছে? মোবাইল কাটিয়ে দিল। তখন আবার আবরার ফায়াজ হাসে বাড়িতে ছিল। তোর ভাইয়া বলে অসুস্থ, কি হয়েছে দেখতো। তা ফায়াজ হাসে তখন মোবাইল খুলি, ওই মোবাইল প্রথমে বুয়েট ছাত্ররা আবরার ফাহাদকে ছাত্রলীগ করতে মেরে ফেলানো হয়েছে। হলে যারা থাকো তারা এই স্ট্যাটাস দিচ্ছে। দুয়ার পরে তখন তো শুনলাম মারা গেছে। তখন বললামকে এই অবস্থা। তখন ওর মামাতো ভাইরা সিএনজি ভাড়া করে মামারা 6টার ভিতরে তারা পৌঁছা গেছে। যাওয়ার পরে ওরা দেখে, তখন পুলিশও আসে নাই। কিছুক্ষণ পর দেখে একটা গাড়িতে করে তার লাশ নিয়ে এসে। দেখেন, এটা সবচেয়ে আশ্চর্য, সে গেল 6 তারিখে, কিন্তু ওই রাতেই তাকে হত্যা করা হইলো।